মাত্র 2 দিন আগেই আমরা একটা টিভির ভিডিও দিয়েছিলাম, ওটা হায়ার ব্র্যান্ডের 32 ইঞ্চ একটা টিভি ছিল। তো ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছিলেন, স্যাম ভাই এগুলো কি টিভি নিয়ে আসছেন, ছোট সাইজের, একটু বড়সড় টিভি লাগবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। আমার পিছনে রয়েছে বেশ বড়সড় একটা টিভি, এটার সাইজ হলো 50 ইঞ্চ, যা হায়ার ব্র্যান্ডেরই। তবে হায়ারের একেবারে লেটেস্ট একটা সিরিজ, কয়েকদিন আগেই তারা অ্যানাউন্স করলো বাংলাদেশে, এটা হলো হায়ার P7 বেশ কিছু মডেল না, বেশ কিছু সাইজ রয়েছে, যেমন 75 ইঞ্চ, এইটা 50 ইঞ্চ, এর বাইরেও আরও ছোট সাইজের টিভি আছে। তো আপনার যেটা আর কি ঘরের জন্য ঠিকঠাক হয় নিশ্চয়ই সেটা চয়েস করবেন। এই টিভিটার স্পেশালিটি আছে অবশ্যই, রেগুলার যে আমরা 4K টিভিগুলো দেখি বা মোটামুটি মিড রেঞ্জের যে টিভিগুলো দেখি তার থেকে এইটা একটু আপস্কেলের বা হায়ার, এখানে লেটেস্ট কিছু টেকনোলজি ইউজ করছে। এবং এইটা কিন্তু সরাসরি হায়ারের গুগল টিভির ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন, মানে রেগুলার অ্যান্ড্রয়েড টিভি যে আমরা দেখি তার চাইতে গুগল টিভিতে কিছুটা স্পেশালিটি থাকে। স্পেশালিটি হলো আপনি আপনার মতো করে প্রোফাইল সেট করতে পারবেন। ধরুন ঘরে আপনার আব্বু রয়েছে, আপনি একরকম জিনিস দেখেন, তিনি অন্যরকম জিনিস দেখে, আবার আপনার আম্মু হয়তো অন্য টাইপের জিনিস দেখতে পছন্দ করে। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রোফাইল সেট করা যায় এবং প্রত্যেকের সামনে তার পছন্দের প্রোফাইল অনুযায়ী সাজেশনগুলো দেবে টিভিটা। তো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, যেটা আমরা রেগুলার অ্যান্ড্রয়েড টিভিতে পাই না। মজার ব্যাপার হচ্ছে হায়ারের এই টিভিটার রেগুলার প্রাইস থেকে এখন প্রায় 10,000 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে। পাশাপাশি দারাজের 11/11 ক্যাম্পেইন উপলক্ষে এটা নিশ্চয়ই আরও স্পেশাল প্রাইসও পাওয়া যাবে। তো আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যারা কিনবেন ওই লিঙ্কের থ্রুতে গিয়ে একটু দেখবেন, সেই ক্ষেত্রে আরও কিছুটা কম দামেও কিনতে পারেন। কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে ডেসক্রিপশনে। অলরাইট, এই টিভির বক্সে আপনারা অবশ্যই তো টিভি পাবেন, সেই সাথে ওয়াল মাউন্ট রয়েছে, এটার স্ট্যান্ড রয়েছে, ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে এবং একটা সুন্দর রিমোট রয়েছে। শুরুতেই তাহলে এই টিভির ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করা যাক। বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে তৈরি। রিয়ার প্যানেলে প্লাস্টিক এবং মেটাল রয়েছে। নিচের যে অংশটুকু দেখছেন মানে মোটা অংশটা, এই অংশটা প্লাস্টিকের, উপরের দিকটা হলো মেটালের, এবং সাইডের যে বর্ডার বা ফ্রেম এটাও মেটালের। এবং সামনে থেকে যদি দেখেন টিভিটার বেজেল একদমই নারু, বেজেল লেস টাইপের একটা ফিল দেয়। হ্যাঁ, লোয়ার চিনটা তো মোটাই, কারণ সেখানে ওদের ব্র্যান্ডিংও রয়েছে, আর এই জায়গাটা সব টিভিরই মোটামুটি মোটা থাকে। নিচের যে স্ট্যান্ডগুলো রয়েছে অর্থাৎ টিভিটাকে টেবিলের উপরে রাখার জন্য, এটাও মেটালে তৈরি। টিভিটা খুব বেশি ভারী না, 9.2 কেজি এর ওয়েট। দুইজন মিলে ধরলে মনে হবে কি রে ভাই এত হালকা কেন, এরকমটাই আমাদের ফিল হচ্ছিল। বেশ লাইট ওয়েটের, আর ওয়ালেও হ্যাং করা যাবে খুব ইজিলি, যেহেতু আপনি ওয়াল মাউন্ট পেয়ে যাচ্ছেন। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন মোটামুটি সব কিছুই দিয়েছে এই টিভির সাথে। আপনারা HDMI কানেক্ট করতে পারবেন, আপনারা মেমোরি কার্ড বা পেন ড্রাইভ এগুলো সব কিছু কানেক্ট করার ব্যবস্থা আছে, সেই সাথে আপনারা অডিও আউটপুট নিতে পারবেন। টিভিটার ডিসপ্লে সাইজ আমি শুরুতে যেমনটা বলছিলাম 50 ইঞ্চ, এবং এটার রেজুলেশন 3840x2160, মানে এটা 4K প্যানেল, 4K UHD প্যানেল। মূলত 5000:1 হলো এর কন্ট্রাস্ট রেশিও, এবং এই টিভির ব্রাইটনেস 320 CDM2। ভিউইং অ্যাঙ্গেল 178x178। এই ডিসপ্লেটার যে বিষয়টা আমাদের ভালো লাগছিল, এই টিভিটা যেদিন বাংলাদেশে অ্যানাউন্স হলো ওই দিন আমি ওয়াহিদ ভাই গিয়েছিলাম ওদের শোরুমে, এবং তখন যে বিষয়টা দেখলাম, এবং আমরা দুজনেই বলা করছিলাম যে এই টিভিটার ব্ল্যাক লেভেলটা না যথেষ্টই ব্ল্যাক, কালার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো, এবং এটার ব্রাইটনেসও একদম একটা টিভি হিসাবে পারফেক্টই আছে। আমি বলবো ইনডোরে তো আমরা টিভি ব্যবহার করবো, তো সেই জায়গায় ব্রাইটনেস জনিত একদমই কোনো প্রবলেম ফেস করতে হয়নি। তো ব্রাইটনেস ভালো পাবেন এবং শার্পনেসও কম মনে হয় না। এত বড় টিভি খুব কাছ থেকে আমরা কেউই দেখবো না, তো যতটুকু দূরত্ব, মানে ওই যে সোফা আর টিভির ব্যবধান যতটুকু হয়, তাতে করে এটার শার্পনেস গুড এনাফ ছিল। বেশ কন্ট্রাস্টেড ডিসপ্লে। তবে কালার অ্যাকুরেসি নিয়ে যদি বলি, নো, এটা একেবারে অ্যাকুরেট টাইপের রেজাল্ট দিচ্ছে না, কালারটা একটু পাঞ্চি টাইপের দিচ্ছে। বাই ডিফল্ট এমনটাই থাকে, লাইক অরেঞ্জ, রেড অ্যান্ড গ্রিন কালার, এই তিনটা কালারই মনে হচ্ছে একটু পাঞ্চি টাইপের একটা ফিল দেয়, একটু ওরকম একটা ডিপ একটা ভাইব আছে, বাট দেখতে ভালো লাগে। আপনি আপনার মতো করে অবশ্য প্রোফাইল সেট করে নিতে পারবেন। পিকচার প্রোফাইলে গিয়ে আপনি আপনার মতো করে যদি কালারগুলো টুইক করে নেন, মানে এক একজন মানুষের তো এক এক রকম টোন পছন্দ হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে একটা টোন সেট করতে পারবেন। এই টিভিটা কিন্তু রেগুলার রিফ্রেশ রেটের, আই মিন 60 হার্জের। যদি কেউ চিন্তা করেন আমি গেমিং টেমিং করবো আর একটা হাই রিফ্রেশ রেট হলে ভালো হতো, নো, এটা রেগুলার রিফ্রেশ রেট অবশ্যই। তবে আপনারা যদি এই টিভিতে কোনো ধরনের ভিডিও দেখেন যেটাতে ফ্রেম রেট কম রয়েছে, ওরা কিন্তু সেটাকে আপস্কেল করে তখন স্মুথ একটা রেজাল্ট দেয়, যার ফলে আপনি এটার থেকে কিন্তু আর বেটার একটা স্মুথ রেজাল্ট পাচ্ছেন। এই টিভিটার রেগুলার প্রাইস 69,900 টাকা, বাট রাইট নাও এটা অফার প্রাইসে রয়েছে 60,900 টাকাতে। তার মানে আমরা দেখছি 9,000 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে। তো এরকম প্রাইস পয়েন্ট থেকে যদি ডিসপ্লে নিয়ে বলতে চাই এবং মার্কেটে তার যে কম্পিটিটর রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে এটা একদম স্ট্যান্ডার্ড জায়গায় থাকবে। বাট ওই যে আমি বললাম, এটার ব্ল্যাক লেভেলটা একটু বেটার মনে হয় এবং ব্রাইটনেসটাও বেশ ভালো মনে হয়েছে। দ্যাটস ওয়াই কিছু কিছু জায়গায় হয়তো সে একটু এগিয়ে থাকতে পারে। আর এর ইমার্সিভ ভিউটা, এর কারণেও ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লেগে যাওয়ার কথা। অলরাইট, স্পিকার, এখানে দুইটা স্পিকার রয়েছে যা 15 ওয়াট করে মোট 30 ওয়াট আর কি আউটপুট দেয়। লাউডনেস গুড এনাফ এবং ফুল ভলিউমে হ্যাঁ ডিস্টরশন একটু দেয়। যদি আপনি 70 to 80% রাখেন তাহলে বেস্ট সাউন্ডটাই পাবেন এর থেকে। এর চাইতে ভাই বেশি ভলিউম লাগে না যদি না বাসায় পার্টি করেন আর কি। তারপরেও আপনি অবশ্যই আউটপুট নিয়ে একটা ইয়েতে দিতে পারেন, কি বলে সাউন্ড বারে দিলে ডেফিনেটলি আরও বেটার আউটপুট পাওয়া যায়। তবে এর ইনবিল্ড স্পিকার নিয়েই মনে হয় ম্যাক্সিমাম মানুষ সন্তুষ্ট থাকবেন। এই টিভির অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 11 রয়েছে। অবশ্যই ওই যে
টিভি অপারেটিং সিস্টেম। এবং শুরুতে আমি কি বলছিলাম, এটা গুগল টিভি, রেগুলার অ্যান্ড্রয়েড টিভির থেকে এখানে কিছুটা আলাদা বিষয় আছে। শুরুতে আমি বলছিলাম এটাও যে আপনি আপনার মতো করে প্রোফাইল সেট করে নিতে পারবেন। তো হয় কি, অনেক সময় এমনটা হয় না যে আমি এক ধরনের জিনিস দেখতে পছন্দ করি, আমার বাবা নিশ্চয়ই অন্য ধরনের জিনিস দেখতে পছন্দ করবে। তো আমরা সেম একটা অ্যান্ড্রয়েড টিভিতে যদি মানে দুজনে মিলেই দেখি, তখন না মানে জিনিসটা কনফ্লিক্ট করতে থাকে, কারটা যে সাজেশন দিবে জরা করা টাইপের একটা বিষয় হয়ে যায়। তো এখানে প্রোফাইল সেট করা যায়, যে যার মতো করে নিজের আইডিতে লগ ইন করে নিয়ে নিজের প্রোফাইলে সে দেখতে পারবে। বিষয়টা ভালো, ইন্টারেস্টিং আর কি। আর অন্য যদি আমরা ভিজুয়ালি কোনো পরিবর্তন দেখতে চাই, হ্যাঁ কিছুটা পরিবর্তন আছে রেগুলার অ্যান্ড্রয়েড টিভির সাথে। এর হালকা পাতলা আপনি হয়তো একটু চেঞ্জেস লক্ষ্য করবেন, হয়তো বিভিন্ন অ্যানিমেশন বলতে পারেন বা সেট আপগুলো একটু ডিফারেন্ট লাগতে পারে। এর বাইরে আহামরি তেমন কোনো চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন না। রেগুলার অ্যান্ড্রয়েড টিভিতে আমরা অনেক প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন পাই, এই টিভিটার সাথেও ছিল, যেমন ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এগুলো কিন্তু আমরা এর সাথে ইনবিল্ট পেয়েছি। আবার আপনি নিজে চাইলে অবশ্যই ইনস্টল করে নিয়ে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি টুকটাক গেমিং টেমিংও করা যায়, ছোটোখাটো যে টুডে গেমগুলো রয়েছে সেগুলো আমরা প্লে করছিলাম, হ্যাঁ প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। আপনি এখানে কিন্তু আপনার স্মার্টফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন, ট্যাবের স্ক্রিন শেয়ার করতে পারবেন। যারা আসলে ফোনে গেমিং করে একটু জায়েন্ট স্ক্রিনে দেখতে চান, হ্যাঁ সেই কাজটা করতে পারছেন। সোজা কথা, স্ক্রিন কাস্ট করা যাবে সরাসরি। আমাদের আগের যে হায়ার টিভিটা ছিল, ছোটো যে টিভিটা ছিল, যেটা 32 ইঞ্চ, ওইটার ইউআইটা যতটা স্মুথ ছিল তার তুলনায় এইটার স্মুথনেস অনেক বেশি মনে হয়েছে। ফার্স্ট অফ অল র্যাম এখানে 1 জিবি বেশি আছে, আর দ্বিতীয়ত হলো এইটা তাদের একদম লেটেস্ট সিরিজ এবং অ্যান্ড্রয়েড ভার্সন সব কিছু মিলে এটা আরও বেশি অপটিমাইজড মনে হয়েছে আমাদের কাছে। কখনো আটকে যেতে বা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন সুইচ করছে লেগে বিষয়টা আমরা পাইনি। এটা বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছে। আর এটার প্রসেসর হিসেবে রয়েছে ARM Cortex A55 1.5 GHz এর একটি প্রসেসর, যা মূলত কোয়াড কোরের প্রসেসর। আর এখানে র্যাম পাচ্ছেন আপনারা 2 জিবি, স্টোরেজ রয়েছে 32 জিবি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ এবং ওয়াইফাই বোথ পেয়ে যাচ্ছেন। আমরা মূলত ওয়াইফাইয়ের থ্রুতেই ব্যবহার করছিলাম, ডিশ অ্যান্টিনা ব্যবহার করা হয়নি। তারপরেও আমরা টিভি দেখতে পাচ্ছি, কারণ আপনারা জানেন যে এই ধরনের টিভিগুলোতে ডিশ অ্যান্টিনা আসলে খুব যে দরকার আছে এমনটাও না। আপনি চাইলে অন্য অ্যাপ্লিকেশনের থ্রুতেও টিভি দেখতে পারেন, এবং তেমনটাই আমরা দেখছিলাম। তো এই ছিল মোটামুটি হায়ারের এই নতুন টেলিভিশনের একটা ওভারভিউ। কী কী অফার করছে, এটা ডেফিনেটলি কোনো ফুল রিভিউ না, কারণ একটা টিভির ফুল রিভিউ দিতে গেলে আমার মনে হয় মিনিমাম 1 থেকে 1.5 মাস ব্যবহার করা উচিত, যেহেতু এটা টিভি, এটা স্মার্টফোন না। বাট সেই সুযোগটা আমরা পাইনি, টিভিটা মাত্র 1 সপ্তাহ আমাদের কাছে আছে, এবং সেই জায়গা থেকে আমাদের আজকের এই ওভারভিউটা ছিল। তো এইটার যে প্যানেলটা, মানে টিভির প্যানেলটা, এটাতে আপনারা 4 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং 2 বছরের পার্টসের ওয়ারেন্টি থাকবে আর কি। আর কারেন্ট প্রাইসটা কত ছিল? 60,900 টাকা। এখন 60,900 টাকার টিভি হিসেবে বেশ কিছু জায়গায় এসে ভালো করেছে, কিছু জায়গায় কমতি অবশ্যই রয়েছে। বাই দ্য ওয়ে, আমি তো রিমোট নিয়েই বললাম না। আচ্ছা, রিমোট হচ্ছে এই একেবারে হায়ারের যে রেগুলার রিমোটগুলো আমরা দেখে এসেছি না, ওরকমই, তবে ডেডিকেটেড বেশ কিছু বাটনস রয়েছে যেগুলো কাজে লাগবে। এর বাইরে এটা বেশ ফাংশনাল, এবং এটা কিন্তু ব্লুটুথ সিস্টেমে কাজ করে, যে কারণে এদিকে তাকেও যদি আমি চাই এখন টিভি বন্ধ করে দিতে পারি, বাট দরকার নেই, করা যাবে আর কি এই সমস্ত কাজ। হ্যাঁ, আর যেটা বলছিলাম, এই টিভির ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিকের মধ্যে এটা প্যানেলটা ভালো লাগবে মাস্ট, এটার সাউন্ড কোয়ালিটিও ভালো লাগবে, এটুকু শিওর থাকেন। বাট এই টিভিটা একটু স্লিম করা যেত আমার মনে হয়। এটা রিয়ার প্যানেল থেকে বা সাইড থেকে তাকাতে গেলে, এখনকার দিনে তো আমরা অনেক টিভি দেখি এরকম স্মার্টফোনের মতো পাতলা, নিচের দিকটা জাস্ট একটু মোটা হয়। তো এটা যেহেতু ওদের একটা স্পেশাল সিরিজ ছিল, আমার মনে হয় যদি এটার ডিজাইনটা আরেকটু স্মার্ট করা যেত, তাহলে কম দামের মধ্যে আমরা একেবারে মানে আধুনিক যুগের টিভির একটা ছোঁয়া পেয়ে যেতাম। সামনে থেকে যেটা পাচ্ছি, পাশ থেকেও তখন ওটা পেতাম আর কি। আর যদি কিনা কিঞ্চিত দাম কম রাখা যেত, লাইক এটা মানে 50-এর ঘরের আশেপাশে থাকতো, এই অফারটা আর একটু বড় করে দিলে, তাহলে প্যাকেজটা আরও বেশি জোস হতে পারতো। আপনাদের কি মতামত এই ব্যাপারে মাস্ট কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে এই টিভি, কে কে কিনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা কিনবেন স্পেশাল অফার প্রাইসে, কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কটি ফলো করুন, ওটা দিয়ে চলে যান, ঘাটঘাট করে কিনে ফেলুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই।